তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার চ্যানেল আলাপে সংস্কৃতে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত পাঠমালার ধারাবাহিক আলোচনার এই পর্যায়ে আজ আমরা রাজবাহন চরিতম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি সহজ ভাষায় তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এমনই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। শুরু করছি দণ্ডী বিরচিত রাজবাহন চরিতমের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী আলোচনা। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রত্যেকটি প্রশ্নের মান 1। রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি? স্বপ্নবাসব দত্তম, অভিজ্ঞান শকুন্তলম, মালতী মাধবম নাকি দশকুমার চরিতম? উত্তর হবে দশকুমার চরিতম। রাজবাহন চরিতম পাঠ্যটির রচয়িতা হলেন কালিদাস, দণ্ডী, ভাস নাকি ভবভূতি? সঠিক উত্তর দণ্ডী। নেক্সট প্রশ্ন, রাজবাহন চরিতম পাঠ্যটি কোন জাতীয় রচনা? দৃশ্যকাব্য, গদ্যকাব্য, পদ্যকাব্য নাকি চম্পুকাব্য? সঠিক উত্তর গদ্যকাব্য। রাজবাহন চরিতের নায়ক কে? রাজবাহন, রাধারমন, শালিতবাহন, রামনন্দন? আশা করি এখানে আমার উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তোমরা সকলেই জানো রাজবাহন চরিতের নায়ক কে। এটি নিজেরা করবে। রাজবাহন চরিতের নায়িকা হলেন পদ্মাবতী, বাসবদত্তা নাকি অবন্তী সুন্দরী? এটাও আমরা জানি অবন্তী সুন্দরী। অবন্তী সুন্দরী রাজবাহনের থেকে কোন বৃত্তান্ত শুনছিলেন? দশাবতার বৃত্তান্ত, চতুর্দশ ভুবন বৃত্তান্ত, রামায়ণ বৃত্তান্ত নাকি মহাভারত বৃত্তান্ত? চারটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি লিখে জানাবে। অবন্তী সুন্দরী রাজবাহনের কে ছিলেন? ভগিনী, আত্মীয়া, দাসী নাকি প্রিয়তমা? আশা করি এটিও আমাকে বলে দিতে হবে না, সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে গিয়ে উত্তর করবে। রাজবাহন অবন্তী সুন্দরীর কে ছিলেন? প্রিয়তম, ভ্রাতা নাকি আত্মীয় নাকি অনুগামী? আমরা সকলেই এই উত্তরও জানি প্রিয়তম। রাজবাহন ও অবন্তী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন? গরুর, সিংহের, রাজহংসের নাকি ময়ূরের? আমরা জানি রাজহংসের স্বপ্ন তারা দেখেছিলেন। কার পা শৃঙ্খলে বাঁধা ছিল? মাধবের, রাজবাহনের, পুরুরবার নাকি পুরুষোত্তমের? এখানে সঠিক উত্তর রাজবাহনের। কিরূপ শৃঙ্খলে পা বদ্ধ ছিল? রূপার শৃঙ্খলে, তামার শৃঙ্খলে, লোহার শৃঙ্খলে নাকি সোনার শৃঙ্খলে? এখানে সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, আশা করি পারবে। রাজবাহনের প্রতিপক্ষ কে ছিল? ভীম বর্মা, কুমার বর্মা, চন্ড বর্মা নাকি শম্ভু বর্মা? সঠিক উত্তর চন্ড বর্মা। চন্ড বর্মার ভ্রাতা হলেন শক্তি বর্মা, দারু বর্মা, উদয়ন বর্মা নাকি চারু বর্মা? সঠিক উত্তর দারু বর্মা। দারু বর্মাকে হত্যা করেছিল পুষ্পোদ্ভব, মদনোদ্ভব, মনোহরোদ্ভব নাকি কৃষ্ণোদ্ভব? সঠিক উত্তর, যদি আমার রাজবাহন চরিতম এই ভিডিওটি, রাজবাহন চরিতমের ওপরে যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেই ভিডিওটি যদি সুন্দরভাবে ভালো করে শুনে থাকো এবং বারবার শুনে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ। আমি বলে দিচ্ছি পুষ্পোদ্ভব, দারুবর্মাকে হত্যা করেছিল পুষ্পোদ্ভব। চন্দ্রবর্মা কার পাণিপ্রার্থী হয়েছিলেন? বালুচন্দ্রিকার, পদ্মাবতীর, মালতীর নাকি অবন্তী সুন্দরীর? এই প্রশ্নের উত্তরটিও তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে।
যদি রাজবাহন চরিতমের ওপর যে আমার ভিডিওটি রয়েছে সেটি যদি ভালো করে শুনে থাকো এবং বারবার শুনে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর পারবে। মালব রাজ্যের শাসক ছিলেন কে? দর্পসার, রাজবাহন, মানসার নাকি পুষ্পোদ্ভব? সঠিক অ্যান্সার মানসার। চন্দ্রবর্মা কাকে দেখে ভীষণভাবে রেগে যান? দারুবর্মাকে, দর্পসারকে, কীর্তিসারকে নাকি রাজবাহনকে? সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। রাজহংসের পা কিসে আবদ্ধ ছিল? রজ্জুতে, পদ্মমৃণালে, স্বর্ণ শৃঙ্খলে নাকি রৌপ্য শৃঙ্খলে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। রাজবাহন ও অবন্তী সুন্দরী কোথায় উপস্থিত ছিলেন? কন্যান্তপুরে, বাগানে, প্রাসাদের ওপরে, নদীতে? সঠিক অ্যান্সার হবে কন্যান্তপুরে। রাজবাহন কেমন প্রকৃতির ছিলেন? ভীরু, বুদ্ধিহীন, প্রভাবশালী, দুর্বিনীত? সঠিক উত্তর হবে প্রভাবশালী। চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিল অবন্তী সুন্দরী, দারুবর্মা, দর্পসার, রক্ষী পুরুষগণ? সঠিক উত্তর হবে রক্ষী পুরুষগণ। এরপরে শূন্যস্থান ধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর। প্রত্যেকটি প্রশ্নের মান 1। চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে অবন্তী সুন্দরীর হয়েছিল আনন্দ, দুঃখ নাকি বিরক্তি না অনুতাপ? অবশ্যই এটার উত্তর হবে আনন্দ। আমার চিত্তে অন্ধকার বিনাশক প্রজ্বলিত হলো। চক্ষু প্রদীপ, জ্ঞান প্রদীপ, ভক্তি প্রদীপ নাকি বৈরাগ্য প্রদীপ? সঠিক উত্তর জ্ঞান প্রদীপ। রাজবাহন ও অবন্তী সুন্দরীর স্বপ্ন দেখে দুজনেই হলেন, এটা যেহেতু শূন্যস্থান সঠিক উত্তর নিচে দিয়ে দিয়েছে, শূন্যস্থানে সেই সঠিক উত্তরটি লিখতে হবে। ভীত মানে তোমাদের অপশন চুজ করতে হবে, ভীত, ক্রন্দিত, জাগ্রত, নিদ্রিত। এটা সঠিক উত্তর হবে জাগ্রত। রৌপ্য শৃঙ্খলে বাঁধা ছিল হাত, পা, কোমর, হাত এবং কোমর। এটাও তোমরা পারবে, কমেন্ট সেকশনে এই প্রশ্নের সঠিক উত্তরটি দেবে। রাজবাহনকে আবদ্ধ পায়ে দেখে রাজকন্যা ড্যাশ লাগলেন, কোনটি হবে? উচ্চস্বরে কাঁদতে, উচ্চস্বরে হাসতে, নাচতে না উচ্চস্বরে গাঁদতে? সঠিক উত্তর উচ্চস্বরে কাঁদতে। রাজবাহনকে ব্রাহ্মণাধম বলেছিলেন কে? দারুবর্মা, চন্ডবর্মা, মানসার, পুষ্পোদ্ভব? সঠিক উত্তর চন্ডবর্মা। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। প্রশ্ন মান 1। এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ দুটো দেওয়া থাকবে, তোমাদের কয়ের সঙ্গে ক্ষয়ের সঠিক উত্তরটি ম্যাচ করতে হবে। এইগুলো অ্যান্সারগুলো তোমরা নিজেরা করবে, পারবে। যদি ভিডিওটা আগের যে রাজবাহন চরিতমের ওপরে যে ভিডিওটা আমি করেছি ব্যাখ্যা করে করে আমি বাংলা করে দিয়েছি, সেই ভিডিওগুলো ভালো করে শুনবে তাহলেই উত্তরগুলো পারবে। আমি শুধু এখানে স্ক্রোল করে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নিও, লিখে নিয়ে ম্যাচিং করে করে উত্তরগুলো করো। কোনো প্রশ্ন থাকলে বা না বুঝলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিল পুষ্পোদ্ভব। বিকল্পগুলি হলো, এখানে অপশনগুলো দিয়েছে, ম্যাচ করে মিলিয়ে নেবে। ক স্তম্ভ, খ স্তম্ভ শত্রুর বশ্যতা স্বীকার করেন রাজহংস, পুষ্পোদ্ভবের দ্বারা নিহত দেবতা। রাজবাহনের মতে বিপদ সৃষ্টি করেছেন দারুবর্মা। মগধ রাজ্যের শাসক ছিলেন রাজবাহন। এইগুলো, এই যে মগধ রাজ্যের শাসক কে ছিলেন? দারুবর্মা, এখানে অপশন দেওয়া আছে দারুবর্মা, রাজবাহন, দেবতা, এইগুলো নাকি রাজহংস? এইগুলো তোমাদের ম্যাচিং করে করে লিখতে হবে, খাতায় লিখে নিয়ে করবে। রাজবাহন, এখানে বিকল্প এই যে অপশনগুলো দিয়ে দিয়েছে এখান থেকে চুজ করতে হবে। এরপরে বলেছে বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ যেটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এবং তার যে কজ সেইটার সঠিক সম্পর্ক নির্ণয় করতে বলেছে। প্রশ্ন মান 1। বিবৃতি বলেছে অবন্তী সুন্দরী বললেন তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো। কারণ কি? রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন। তাহলে স্টেটমেন্ট হচ্ছে অবন্তী সুন্দরী বলেছিলেন তোমার অনুগ্রহে আমার শ্রবণ ইন্দ্রিয় সার্থক হলো, এটা সত্যি। কারণটা কি?
রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন? অবশ্যই কারণটিও সঠিক। তাহলে কি এতে বলেছে এ ঠিক আর ভুল, পরে বলেছে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ, পরে বলেছে এ ভুল আর ঠিক, নেক্সট অপশানে এ ও আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। তাহলে উত্তরটা নিশ্চয়ই আমরা দুটোই বিবৃতি এবং কারণ দুটোই সঠিক বলে জানি। উত্তর হবে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। তাহলে বিবৃতি এবং কারণ কিন্তু আমাদের এইভাবে উত্তরগুলো করতে হবে। স্বপ্ন দেখে বিবৃতি বলছে স্বপ্ন দেখে রাজবাহন ও অবন্তী সুন্দরী জেগে গিয়েছিলেন, কারণ স্বপ্নে তারা প্লাবনে প্রাসাদ ডোবার ঘটনা দেখেছিলেন। আমরা সকলেই জানি প্রথম বিবৃতিটা কিন্তু সত্যি, এ ঠিক আর আর কি ঠিক না। তাহলে প্রথম অপশনটাই আমাদের কাছে কারেক্ট, এ ঠিক আর ভুল, পরের অপশনগুলো আমাদের দেখার দরকারই নেই। এরপরে বলেছে প্রদত্ত চার্ট বা চিত্র থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে। একটা ছবি দিয়ে দেবে, চিত্র দিয়ে দেবে, সেখান থেকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। প্রশ্ন মান 1। দণ্ডী সম্পর্কিত সঠিক তথ্যচিত্রটি হলো দণ্ডির রচনা দর্শকুমার চরিত, নায়ক চন্ডবর্মা, রাজবাহন চরিত, নায়িকা অবন্তী সুন্দরী, দাদু বর্মার হত্যাকারী। ঠিক আছে, এইখান থেকে দণ্ডী সম্পর্কে যে একটা ছবির মধ্যে এগুলো দেওয়া থাকবে, তোমাদের সঠিক যেটা তথ্যচিত্র যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। যেমন আমরা জানি দণ্ডির রচনা দর্শকুমার চরিত অবশ্যই ঠিক, নায়ক চন্ডবর্মা কথাটা ঠিক নয়। ঠিক আছে, আর রাজবাহন চরিত দণ্ডির রচনা, তাহলে এটা ঠিক। নায়িকা অবন্তী সুন্দরী, এখানে অবন্তী হবে, অবন্তী সুন্দরী। ঠিক আছে, তাহলে এইটা ঠিক হতে পারে। দারু বর্মার হত্যাকারীকে মালবরাজ রাজবাহন, রাজবাহন রাজকন্যা ইন্দুমতী। এইভাবে আমাদেরকে অ্যান্সার করতে হবে। সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পগুলো চিহ্নিত করতে হবে। প্রশ্ন মান 1। ধীর প্রকৃতির সকল পৌরুষের আধার হলেন রাজবাহন। রাজবাহন জোরপূর্বক অবন্তী সুন্দরীকে বন্দী করেন। রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন। রাজবাহন বলেছিলেন সহ্য শক্তির দ্বারা বিপদের প্রতিকার হয়। তাহলে কোনটা কোনটা ঠিক বলেছে কি সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্প কোনটা সত্য? প্রথম, ধীর প্রকৃতির সকল পৌরুষের আধার হলেন রাজবাহন, সত্য। জোর করে অবন্তী সুন্দরীকে তিনি বন্দী করেননি, ভুল এটা। তাহলে রাজবাহন চতুর্দশ ভুবন বৃত্তান্ত অবন্তী সুন্দরীকে শুনিয়েছিলেন, এটাও সঠিক। তাহলে 1 আর 3 সঠিক হলো। রাজবাহন বলেছিলেন সহ্য শক্তির দ্বারা বিপদের প্রতিকার হয়, 4টাও সঠিক। তাহলে 1 3 4 সত্য। এই যে 1 3 4 সত্য, 2টা মিথ্যা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবেই পরের প্রশ্নগুলোর উত্তরও তোমরা করতে পারবে। রক্ষীরা রাজবাহনের শিকল খুলে দিয়েছিলেন। চন্ডবর্মা অবন্তী সুন্দরীর পানি প্রার্থী হয়েছিলেন বলে রাজবাহন অবন্তী সুন্দরীকে 3 মাস অপেক্ষা করতে বলেছিলেন। রাজবাহনকে দেখে চন্ডবর্মা রাগে ফেটে পড়েছিলেন। এবার এই যে অপশনগুলো দেওয়া আছে 1 2 3 4, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা তোমাদের করতে হবে। ঘটনাক্রমের মাধ্যমে সঠিক বিকল্পটি নির্বাচন করা, অর্থাৎ রিঅ্যারেঞ্জ, কোন ঘটনাটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেই অনুযায়ী তোমাদের সাজাতে হবে। আমি একটা বলে দিচ্ছি, এগুলো সবই তোমরা পারবে। ভয় পেয়ে রাজকন্যা কান্না করতে লাগলেন। রাজবাহন প্রিয়তমাকে চতুর্দশ ভুবনের গল্প শোনালেন। রাজবাহন নিজেকে পাদবদ্ধ অবস্থায় দেখলেন। দুজনে একত্রে সুখে নিদ্রাভিভূত হলেন। ঘটনাগুলো 4টে ঘটনাক্রম আছে, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, এইভাবে তোমাদের বিকল্পগুলোর থেকে সঠিক অ্যান্সারটা নিতে হবে। এগুলো তোমরা খাতায় লিখে নিয়ে অ্যান্সার করবে এবং কমেন্ট সেকশনে জানাবে। চন্ডবর্মা রাজবাহনের পাদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন। তারা রাজবাহনের পাদবদ্ধ অবস্থা দেখলো। রক্ষীগণ কি হলো বলে কন্যান্তপুরে উপস্থিত হলো। রাজকন্যা চিৎকার করে কেঁদে উঠলেন। বিকল্পগুলি হলো, অর্থাৎ এই যে ঘটনাগুলো ক্রমানুসারে সাজানো আছে সেগুলো কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। এখানে 4টে অপশন আছে, সঠিক উত্তরটা তোমরা লিখবে। এরপরে একটা প্যাসেজ তুলে দিয়েছে, প্যাসেজটা পড়ে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে। এই যে প্যাসেজ, তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্মমৃণালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন। তারা দুজনেই জেগে উঠলেন। এরপর রাজকুমারের পা দুটি পদ্ম ভেবে ভুলবশত যেন কেউ বেঁধে দিয়েছে সেই রকম রৌপ্য শৃঙ্খলে বাঁধা অবস্থায় দেখা গেল। প্রশ্ন হচ্ছে নিদ্রিত দম্পতির নাম কি? অনসূয়া প্রিয়াঙ্গদা, রাজবাহন অবন্তী সুন্দরী, দুষ্যন্ত শকুন্তলা না দশরথ কৌশল্যা? সঠিক অ্যান্সার হবে খুবই সহজ, রাজবাহন অবন্তী সুন্দরী।
তাহলে আমাদের রাজবাহন চরিতম থেকে কিন্তু এই ধরনের প্রশ্নাবলী আসতে পারে। শূন্যস্থান আসতে পারে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আসতে পারে, প্যাসেজ তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, এবং ম্যাচিং আসতে পারে, স্তম্ভ মিলিয়ে যেটা সেটা ম্যাচিং আসতে পারে। তারপর আসতে পারে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ ঘটনাক্রম অনুসারে যে পরপর সাজিয়ে লেখা, সেটা আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আর সত্য মিথ্যা আসতে পারে, সত্য মিথ্যা কোনটা, আর বিবৃতি আর কারণ এইভাবে আসতে পারে। একটা তথ্যচিত্রের মাধ্যমে ছবি দিয়ে বলতে পারে যে কোন এই যার সম্পর্কে বলা হচ্ছে কোন চার্টটা বা কোন ছবিটা সঠিক। আশা করি তোমরা রাজবাহন চরিতম থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা তোমরা বুঝতে পারলে। আজকের প্রশ্নোত্তর পর্বের আলোচনা এখানেই শেষ। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক ও বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সাজেশন ও পরীক্ষার প্রস্তুতির ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। আজ তাহলে আসি, ভালো থেকো সকলে, শুভমস্তু।